Hey guys, good morning. Welcome back to my channel. ইন্ডিয়াতেও আমাদের এরকম একটা ম্যাট ছিল, আবার এখানেও একটা কেনা হয়েছে সেমই। এখানে বসে যাতে একটু খেলতে পারি। আর এইটাও ভালো যে ব্যাগটা ব্যাগ ছিল। জানি আউট ধরে যাওয়ার জন্য ব্যাগটা। এটা আনার জন্য। আমরা এর মধ্যে বসে বসে খেলতে পারবেন। তাহলে জামা বানালে যা করতে হবে। বড়ই আছে, আমি ভাবছিলাম ছোট হবে। এইবার আমরা এখানে বসে এবিসিডি দেখতে পারবি। দেখ অনেকটাই বড় আছে, আমি ভাবছিলাম ছোট আসবে কিনা। আরেকটু একটু চাপতে হবে না, ওটা এর উপর নিয়ে বসে কর। আনা চুয়ে পড়েছে। শুয়ে পড়ো, একটু ম্যাটে শুয়ে পড়ো। সকাল সকাল অনেক মজা হয়ে গেছে। এবার আমরা রান্নাঘরে চলে এসেছি, রান্নার পর্ব। আজকে নিয়ে আসা হয়েছে বড় একটা পমফ্লেট মাছ। এখানে পমফ্লেট মাছের সাইজগুলো বেশ বড় বড় পাওয়া যায়, তো সেই জন্য এগুলোকে কেটে ছোট ছোট পিস করে আনা হয়েছে যাতে রান্নাটা করতে সুবিধা। আর আমাকে দেবে না? আমাকে দাও একটু। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। না এবার তো তুমি খেয়ে নাও। আমরা যখনই রান্না করি তোমরা দেখেইছো, মেয়েকে এভাবে রান্নাঘরে নিয়েই রান্না করি। ও আমাদের সাথে সব কিছু দেখে এবং দেখতে দেখতে সে শিখেও গেছে। সেই জন্য সে এখন নিজের মতো করে রান্না করছে, নানান রকম জিনিস আর আমাদেরকে দিচ্ছে। এটা খাও ওটা খাও, নানান রকম কাজও করতে শিখে যাচ্ছে। তো যাই হোক, এভাবেই আমাদের সময়গুলো কেটে যায়, ওকে নিয়ে রান্নাও হয়ে যায়। তো মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আমি আজকে বানাচ্ছি একটু চচ্চড়ি। এখানে ডাঁটা পাওয়া গেছে, তো চচ্চড়িতে দেওয়ার জন্য আমি একটুখানি এখানে কালো সর্ষের পেস্ট করে নেব। চচ্চড়িটা খুব ইজি বানানো। নিজের পছন্দ মতো সবজিগুলোকে জাস্ট একটুখানি আদা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে স্লো কুক করতে দিয়েছি। আর এদিকে আমি সর্ষে লঙ্কা আর নুন দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। প্রথমে আমি এই সর্ষে বাটার জলটাকে ইউজ করব, কারণ সবজিতে আমি কোনো রকম জল দিই না। চেষ্টা করি সবজি থেকে যে জলটা বেরোয় সেই জলেই সবজিটা রান্না করতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো প্রথমে আমি এই সর্ষের বাটা থেকে জাস্ট সর্ষে বাটার জলটাকে একটু অ্যাড করছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য স্লো কুক হতে দেবো। আর এদিকে আমাদের মাছের জন্য আজকে ওর বাবা সবজিগুলো কেটে নিচ্ছে, যা যা জিনিস লাগবে মাছটা রান্না করতে। এই পমফ্লেট মাছের রেসিপি যেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এভাবে পমফ্লেট মাছ বানিয়ে খেয়ে একবার দেখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কীরম লাগলো। আমার যতজনকে আজ অব্দি আমি এটা খাইয়েছি তাদের প্রত্যেকেরই এত ভালো লেগেছে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ভীষণ ইজি বানানো, কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়। তো দেখো, টমেটো আর লঙ্কাকে একটু পেস্ট করে নিয়েছি, আর এদিকে আদা রসুন নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো এখানে এত বড় বড় পাওয়া যায় যে সেগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আর এদিকে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। সব কিছুকেই আমরা জাস্ট ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের মধ্যে দিয়ে। পেঁয়াজ আদা রসুন সব কিছুকে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। দু রকম পেস্ট রেডি রইল, একটা হচ্ছে টমেটো পেস্ট আর একটা হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট।
আর ঝাল অনুযায়ী তোমরা নিজেদের লঙ্কাটা কম বেশিও করতে পারো। আমরাও আমাদের বাচ্চার সাথে সব রান্নাই খাই, তোমাদেরকে বলেইছি, সেই জন্য আমরা লঙ্কাটা একটু কমই দিই সব রান্নাতেই। তোমরা বেশি ঝাল খেলে বেশিও দিতে পারো। তো যাই হোক, এভাবে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর একটা প্যানে এবার তেল গরম হতে দেবো। যেহেতু অনেকটা মাছ, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যাতে মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে যায়। পরে যদি তেলটা মনে হয় বেশি হয়ে গেছে, তোমরা তুলেও রাখতে পারো। এদিকে আমার মেয়েকে দেখো, এখন জানলার মধ্যে দাঁড়িয়ে সে এদিকে ম্যাও দেখছে আর এরকম পোজ দিয়ে দিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে রয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে এলে ওর মধ্যে একটু দিয়ে দিতে হবে কালো জিরে। আমি এদিকে সবজিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে অল্প একটু সর্ষে বাটা 1 চামচ মতো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসে দেখো কোনো রকম জল অ্যাড করিনি, সবজি থেকেই যা জল বেরোচ্ছে তাতেই কিন্তু রান্নাটা হচ্ছে। আর এদিকে মাছ রান্নাটা ওর বাবা করবে আজকে, আমি ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো মাছের তেলটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু কালো জিরে। এই রান্নাটায় কালো জিরে দিয়ে মাছটা ভাজার জন্য মানে তেল থেকে প্রচণ্ড একটা ঝাঁঝও বেরোচ্ছে এবং বেশ চোখ জ্বালা জ্বালা করছে, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয় এই কালো জিরে দিয়ে মাছগুলোকে যদি ফ্রাই করা হয়। তো সব কটা মাছকে একে একে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে তেল থেকে এত বেশি ঝাঁঝ বেরোচ্ছে যে আমার মেয়েরও চোখ জ্বালা করছে, আমারও দাঁড়িয়ে থেকে চোখ জ্বালা করছে। বাট মেয়েকে রান্নাঘর থেকে কিছুতেই সরানো যাবে না, কারণ যতক্ষণ আমরা এখানে রয়েছি, স্পেশালি আমি আর ওর বাবা দুজনেই যদি রান্নাঘরে থাকি, তাহলে ও রান্নাঘর থেকে তো যাবেই না। তাই ওকে কিভাবে ম্যানেজ করব, সেই জন্য এখন গান করে করে ওকে ম্যানেজ করতে। See the sleeping bunny sleep till nearly noon. Shall we wake them with that merry tune? Are they ill? They so still. Wake up, bunny. Hop, little bunny. Hop, hop, hop. Hop, hop, hop. Hop, hop, hop. Hop, little bunny. Hop, hop, hop. Hop, hop, hop. Ding, 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 ding. সো এইভাবে গান করতে করতে আমাদের মাছ ভাজার কারণ হচ্ছে সি দ্য স্লিপিং বানি। এই গানটা করা মাত্রই ওরা চোখ বন্ধ করে স্লিপিং বানির মতো অ্যাক্টিং করে। তো চোখটা বন্ধ করে রাখলে ঝাঁঝটা কম লাগবে, সেই জন্য ওকে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখা হয়েছে। বাট অনেকগুলো যেহেতু মাছ, সেজন্য আমি ওকে নিয়ে একটু অন্য ঘরে চলে এসেছি এই সময়। আর এখন দেখো নার্সারি যাওয়া শুরু করেছে, তাই নার্সারির ব্যাগটা তার এত প্রিয়, সারাদিন পারলে ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। যখনই যাবে আয়নার সামনে নিজের ব্যাগটাকে নিয়ে দেখবে। আর নতুন ম্যাটও আজকে চলে এসেছে, তো ম্যাটের মধ্যে বসে খেলার এক্সাইটমেন্টও আজকে অনেক। তাই এখানে এখন ম্যাটের মধ্যে ওর খেলাগুলো দিয়ে ওকে একটু বসে খেলতে বলেছি। আর ওদিকে যতক্ষণ মাছটা যাতে রান্নাটা হয়ে যায়, কারণ যতক্ষণ রান্না হচ্ছে প্রচণ্ড মশলার ঝাঁঝ উঠছে, সেটাতে চোখ জ্বালাও করছে। তো তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন বাটার পেস্টটা। প্রথমে কিন্তু পেঁয়াজ আদা রসুন বাটার পেস্ট দেওয়া হবে, টমেটোর পেস্টটা কিন্তু পরে অ্যাড করতে হবে। মাছগুলো সমস্ত ভেজে তুলে রাখা হয়েছে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে কষানোটাই হচ্ছে রান্নার মেন ট্রিক্স। এর মধ্যে কিন্তু টমেটোটা অ্যাড করলেই জল বেরোতে বেশি শুরু করবে, তখন কিন্তু ভালোভাবে কষানো যাবে না। সেই জন্য আগে এই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ সময় নিয়ে পারবে এই মশলাটাকে কষালে তবেই কিন্তু রান্নার টেস্ট প্রচণ্ড বেশি ভালো হবে। আর অর্পণ এইসব ব্যাপারে ভীষণ ভালো বলতে পারি, ও অনেক সময় নিয়ে ধৈর্য ধরে মশলা কষাতে পারে, যেটার দিকে আমি একটু কম ধৈর্য। আমার তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে যায় মশলা কষানোর ব্যাপারে। ও কিন্তু অনেক সময় নিয়ে ভালো করে মশলা কষায়। তো এর মধ্যে দিয়ে দিয়েছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছুকে দিয়ে আবার মশলাটা কষানো স্টার্ট হয়েছে। যত ভালো করে মশলা কষে আসবে এবং মশলা থেকে তেল বেরোতে শুরু করবে, তখন কিন্তু খেতে বেশি ভালো হবে পুরো রান্নার গ্রেভিটা। তো পেঁয়াজে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে একটু ব্ল্যাক পেপার আর কয়েকটা শুকনো কারি পাতা। আমি কারি পাতা অলওয়েজ এখানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেই জন্য কারি পাতাকে শুকিয়ে রেখে দিই, তাতে অনেক দিন ইউজ করা যায়। তো শুকনো কারি পাতা দিয়েছি, তোমরা চাইলে নর্মাল কারি পাতাও তেলের মধ্যে দিয়ে দিতে পারো। এরপরে এবারে টমেটোর আর লঙ্কার পেস্টটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সব কিছুকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে মেয়ের অনেকক্ষণ খেলা হয়ে গেছে, একা একা আর বেশিক্ষণ ভালো লাগছে না খেলতে, তাই আবার চলে এসেছে রান্নাঘরে। যেহেতু মশলা কষানো চলছে, এখনও বেশ ভালোই ঝাঁঝ উঠছে, সেই জন্য আমি তাকে কোলে নিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছি যাতে আবার একটু পরে ওইদিকে নিয়ে চলে যেতে পারি। আমি ওর বাবাকে একটু হেল্প করার জন্যই রান্নাঘরে থাকতে চাই আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি, বাট কি আর করা যাবে, বাচ্চা নিয়ে এরকমই সিচুয়েশান। এই দেখো, কালকে আমরা এই নতুন সসটা কিনেছি, এটা ডেট অ্যান্ড ট্যামারিনের একটা সস, মানে এর মধ্যে তোমার খেজুর আর তো তেঁতুল দেওয়া রয়েছে। তো যদি রান্নায় তেঁতুল ইউজ করা হয় তখন অলওয়েজ একটু না একটু মিষ্টি অ্যাড করতেই হয়। এই সসটা দিলে কিন্তু মিষ্টি অ্যাড করার আর কোনো দরকার নেই, কারণ যেহেতু ডেটসের পেস্ট রয়েছে এর মধ্যে, তো ডেটসের পেস্ট থাকার জন্য কিন্তু সসটা বেশ টকঝাল মিষ্টি, খেতে খুবই সুন্দর। প্রথমবার কিনলাম, অনেক লোকের কাছে এটা রিভিউ শুনেছিলাম যে ভীষণ ভালো হয়, টেস্টি হয়, তো সেজন্য ভাবলাম কিনি। আর রান্নাতেও ডাইরেক্ট এই সসটা দিয়ে দেওয়া, যার জন্য রান্নাটাও অনেক ইজি হয়ে যাচ্ছে, কারণ তেঁতুল ভেজাও, তারপর জল দাও, তারপর চিনি অ্যাড করো, অনেক ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু এই সসটা দেওয়াতে সেই প্রসেসটা একদম মানে ফাস্ট হয়ে গেল। তো মশলা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে এতে অ্যাড করে দেওয়া হয়েছে জল, একটু জল দিয়ে একটু গ্রেভি বানানো হবে যাতে মাছগুলোকে তার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটতে দেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কীরকম লেগেছে। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো খুবই পছন্দের এই পমফ্রেট মাছের রেসিপিটা। এখানে যেহেতু পমফ্রেট মাছগুলো ভীষণ বড় বড় পাওয়া যায়, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি বড় পিস করেও এটাকে রান্না করো তাহলেও কিন্তু খেতে খুবই ভালো হবে। আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসেছি, এতেও খেতে ভীষণ ভালো হয়েছে। লাস্টে জল অ্যাড করার জন্য নুনটার একটু ব্যালেন্সটা চেক করে নিতে হলো, কারণ নুনটা একটু কম বেশি হয়ে যায় জল অ্যাড করার পরে, তো অবশ্যই সেটা চেক করে একটু নুন অ্যাড করে নিও তোমরা। সো এখন দেখো ঝোল আমাদের প্রায় ফুটে এসেছে, এরপরে মাছগুলোকে দিয়ে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নিলেই রান্না আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের গ্রেভিটা আর মাছটা খেতে অসাধারণ লাগে। আর সাথে আজকে বানিয়ে ফেলেছি খুব ইজি একটা চচ্চড়ি, যেটাও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ খেতে ভালো হয়। ওই চচ্চড়িটাতে কিন্তু দেওয়ার মতো সেরকম বিশাল কিছু মশলাও লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। সো চলো, আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো রেডি। তোমরা তোমাদের সানডের লাঞ্চে কি কি খাবার খেয়েছো অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের পমফ্রেট মাছের কোন রেসিপিটা সবথেকে বেশি পছন্দের সেটাও আমাকে অবশ্যই শেয়ার করো, আমিও তাহলে সেভাবে বানিয়ে দেখবো কীরকম লাগে। তো এদিকে আমার মেয়েরা এখন স্নান টান হয়ে গেছে, যা বললাম দেখো ব্যাগ নিয়ে সারাদিন সে ব্যতিব্যস্ত। এই ব্যাগটাকে এখন খুলতে শেখাটা ওর কাছে একটা বড় কাজ হয়েছে। বাচ্চারা নতুন যে কোনো জিনিস পেলেই সেটা নিয়ে অনেক অনেক সময় কাটিয়ে দিতে পারে। আমার মেয়েরও সেরকমই অবস্থা, যে অনেক সময় ধরে একটা জিনিস নিয়ে ও খেলতে পারে, এক্সপ্লোর করতে পারে। আর এই ব্যাগটা হচ্ছে ওর কাছে এখন নতুন, তাই ব্যাগের মধ্যে নানান রকম জিনিস রোজ ঢোকায় আর সেটাকে একা একা খুলে বার করার চেষ্টা করে। নার্সারি যেতে গেলে নিজের জিনিসগুলোকে ব্যাগ থেকে বার করার জন্য ওকে এটা শিখতেও আমরা দিই, সেই জন্য ব্যাগটা দিয়ে ছেড়ে দিয়েছি যে নিজের মতো করে যাতে শিখতে পারে। তত তাড়াতাড়ি নিজের মতো শিখে যাবে, তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। তো দেখো এখন ব্যাগ খোলা, চেন লাগানো এগুলোও শিখে গেছে। আর দুপুরের রান্না আমাদের একদম রেডি হয়ে গেছে। সো ঝটপট করে এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। চলো লাঞ্চটা করে নিই এবার। Shark do 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 baby shark do 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 baby shark do 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 baby shark nani shark do 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 do। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, আর মেয়ে নতুন একটা বাবল ফ্যান পেয়েছে। এটার মধ্যে বাবলস রয়েছে, বাট সেটাকে এখনও আমরা ওকে খুলে দিইনি, কিন্তু তার উপরে একটা ফ্যান রয়েছে যেটা দিয়ে হাওয়া হয়। আর বাইরে এখন এত গরম যে এটা কিন্তু বেশ কাজের একটা খেলনা হয়েছে, তো সেটা নিয়ে বাবার সাথে সে এখন অনেক মজা করছে। আর আজকে এত ভালো লাঞ্চ খাওয়ার পর ওর বাবা আবার একটু হ্যাগেনদাস আইসক্রিম নিয়ে এসেছিলো, যে আইসক্রিমটাও আমরা এনজয় করছি, কারণ এখন সামারের টাইমটায় বেশ গরম পড়ে গেছে, এই সময় কিন্তু বেশ ভালোই লাগছে আইসক্রিমও খেতে। আর এই ধরনের খেলনাটা ওকে কিনে দেওয়ার আমারও একটা বড় রিজন, বাইরে বেরোলে এত গরম লাগে মাঝে মাঝে, তো এটা দিয়ে একটু হাওয়াও খেয়ে নেওয়া যায়। তো চলো বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।